ন্যাকা ব্লগার। বলছি বাবা তুমি রাগ করেছিলে না, তোমার জন্য একটা গিফট এনেছি। কি? এই যে। মা বাবাই থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লেগেছে। আমি জানতাম তো আমার বাবাই ঠিক এটা আমাকে কিনেই দেবে, কারণ আমি যখন রাগ করি তখন আমার বাবাই আমাকে সবকিছু কিনে দেয়। তো চলো আমি একটু ফুলাবো এখন। মা মা কি সুন্দর, ভালো লাগলো। হ্যালো গাইস, এই লাইটটা চলে গেছিল, কিছু মনে করবেন না আপনারা, ঠিক আছে? তো আমি যে বলতে যাচ্ছিলাম, গলাটা না শুকিয়ে গেল, জলটা দিন তো। হ্যাঁ, এত যে হাত কাঁপে না আমার ভিডিও করতে গেলে। বাবা, বলতে যাচ্ছিলাম যে আজকে তো রবিবার, তো আমি কি যেন বলবো, হচ্ছেই না দে। তো হাই গাইস, আমি মা কেন লাগছে, কেন না কি লিপস্টিকটা পরে যাচ্ছে। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে, আমি খুব ভালো আছি। আমার চোখের নিচে ডার্ক সার্কেল, এই দেখো 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 আমার চোখের নিচে ডার্ক সার্কেল। এইরকম করলে ভিডিও করা যায় বলো তো? এখানে কালো লাগছে, ওখানে কালো লাগছে, তারপরে চুলগুলো আমার কোপানো। কবে থেকে তোমায় বলছি চুলটা স্ট্রেট করে দেওয়ার কথা, এবার ভিডিও করব। আজকে আমি দেখাবো, আজকে তো রোববার, তো রোববার তো নিশ্চয়ই মাংস হবে বাড়িতে। এবার এই স্নান হয়ে গেছে, এই বাড়িতে মাংস হয়েছে, এই সবাই মিলে খাবো এক্ষুনি, তারপরে একটু পরে বিকেল বেলা হবে, সবাই মিলে ঘুরতে যাবো। গাইস, আমার ভিডিওতে ভিউজ আসছে না আজকে বেশ কয়েক বছর হয়ে গেল। এই জন্য আমি এখন বুঝতে পারছি না, কন্টেন্ট করতে পারছি না যে আমি কোন কন্টেন্টে ভিডিও করলে আমার ভিডিওটা উঠবে। তো পাশে পরে একটা বৌদি বলেছে আমারও ভিডিও উঠতো না, তো উনি কেটে কেটে ভিডিও করেছে। তো তোমাদের কাছে হাত জোড় করে নমস্কার করে বলছি, আমার ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দাও, সাবস্ক্রাইব করো। বলটা আসছে না আমার, দাঁড়া। এইভাবে না করলে না জুস খাওয়াতে হবে না, তাতে সবাই হাতে আরেকদিন দিয়ে। আজকে আমরা শূন্য পকেটে বাজারে যাব এবং বাজার থেকে কি কি কিনে আনতে পারি কোনো টাকা ছাড়া, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখাই। এই দাঁড়াটা তো একটু সাদা সাদাই মনে হচ্ছে, কি বলছি এই পটল ভেন্ডি এগুলো কত করে গো? 520 টাকা। বলছি আমি না কিছু দিতে পারবো না, ঠিক আছে? তুমি তোমার মন থেকে যা চাও আমাকে দিতে পারো। না না, এখানে এসব হবে না কিছু। না বলছি মানসিকতার খাতিরে তো কিছু দিতেই পারো। আরে বাবা বলছি তো এখানে কিছু হবে না। আপনি কে ক্যামেরা নিয়ে এসেছেন কেন? হবে না এখানে কিছু, যান চলে যান। এই দেখছি তো গেড়ি পাকা মাল আছে। আচ্ছা বাদ দেই, পরের দোকানটায় যাই। ঠিক আছে, তোমার দোকান তো কিছু নেবো না তাহলে। হ্যাঁ, সকাল সকাল ডিস্টার্ব করা। এই দিদি ভাইকে তো দেখে মনে হচ্ছে ভালো। বলছি দিদি ভাই, এই আপনার সবজি কিরকম দাম আছে এগুলো? দাম জিজ্ঞাসা করে কি কাম? কোনটা নেবে বলো দেখি। না বলছিলাম যে ধরুন আমি মানি ব্যাগটা আনতে ভুলে গেছি, আর এই যদি আমাকে কিছু নিয়ে যেতে হয়, তাহলে আপনি আমাকে কি দিতে পারবেন এখন? ওইগুলো এখনকার দিনে হয় না তো। তোমরা কি ব্লগার নাকি? ক্যামেরা নিয়ে আইসো, আবার ওটা কি তিনখানা সেই স্পিডিং রোডের মতো দেখাইছে। না না, এসব হবে না। এই এখনকার দিনে এগুলো হচ্ছে ডিজিটাল ভিখারি। না মানে আমি ডিরেক্ট এসে বলবো না টাকা দাও, আমরা ভিখারি না। ক্যামেরার নামে এসে এরকম বলবো না না বাপু যাও দেখি, যাও যাও যাও। ওখানে টাকা পয়সা কিছু নাই, আর এখানে এসে বাজার করতে আসে। যাও যাও যাও, মেলা বম বম ভাজ ভাজ করো, তো যাও। নিলাম না তোমার দোকান, যাও তো। এরা মানসিকতা ভালো না। স্ক্রিপ্টেড ব্লগার। আজকে কোনো ব্লগার আসছে না, কারণ আমার দোকানটা এবার কি হবে কি বলবো, সেই ওয়েদারে কেউ আসতেও চাইছে না। ভগবান, একটা মুরগিকে পাঠিয়ে দাও, একটা ব্লগারকে পাঠিয়ে দাও। দিদি ভাই, আপনি সেই ফেমাস এমবিএ ফুচকাওয়ালি না? হ্যাঁ। বলছি একটা কথা বলবো? হ্যাঁ। বলছি আজকে বিকেল 4টে নাগাদ না আমাদের একটা শুট আছে, প্র্যাঙ্ক শুট। তো আমরা আপনার দোকানে অ্যাজ ইউজুয়াল 4-5 জন আসবো ফুচকা খেতে। তো বুঝতেই পারছেন ইয়াং ছেলেরা ফুচকা খেতে আসবে, ফুচকা খেয়ে ভালো লাগবে না টেস্ট। তো আমরা না আপনার দোকানে একটু ভাঙচুর করবো। কেন? এই ধরুন আপনার ফুচকা স্টলটা পুরো ভেঙে দেবো, তছনছ করে দেবো। 4-5 থেকে লোকজন আসবে, তারপরে আপনিও একটুখানি আমাদের প্রতি বিরক্তি ফিল করবেন, একটু আমাদের গালিগালাজ করবেন, ঠিক আছে? তো তারপরে মানে এটা পুরোপুরি যে প্রি প্ল্যান, সেটা যেন বুঝতে না পারি, ঠিক আছে? তারপরে ভিডিও থেকে যদি ভিডিওটা ভাইরাল হয়, কারণ এরকম টাইপের ভিডিও তো এখন চলছে, তো ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আপনার সাথে আমরা শেয়ার করে নেবো। মানে আপনি যেরকম বলবেন সেই হিসাবে আমরা। আর ফুচকার দামটা? সবকিছুই আপনাকে দেবো, নতুন দোকান আপনাকে বানিয়ে দেবো, সবকিছুই করে দেবো। আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না যেটা প্র্যাঙ্ক, আপনি জানতেন আগের থেকে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানেনই না ঠিক আছে, আমরা আসবো এসে ভাঙচুর করে তারপরে যেটা ভিতরে হবে সেটা বুঝতেই পাচ্ছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তাহলে বিলটা হ্যাঁ ঠিক আছে। বাবা বাঁচা গেছে, অনেকক্ষণ পরে তো মুভি পেয়েছি। Hey guys, আজকে যাচ্ছি আমরা ঘুরতে এই গরম প্যাচপ্যাচে গরমের মধ্যে। আমরা যাচ্ছি কোথায়? নিকো পার্কে। নিকো পার্কে গিয়ে আমরা কি করব? হ্যাঁ স্নান করবো বিকিনি আর প্যান্টি পরে। খামোশ, তোমার বউ আজ তুমি ভুলে গেছো। তো চলো বেশি এইসব ফালতু লোকের সাথে বকবক না করে আমরা ঘুরতে যাই, চলো। আর এরকম ভিডিও করলে কেউ দেখবে না, লাইক কমেন্টে দূরে থাকো। ভিডিও এরকম ভাবে বানাতে হবে যে এই নিকো পার্কে যাওয়ার পথে অটোওয়ালা আমাদের সাথে স্ক্যাম করে দিল, 50 টাকার জায়গায় 150 টাকা নিয়ে নিল। ঠিক 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 ঠিক। তাহলে কি বলবো? আবার বলো আবার বলো। দাঁড়া অটোওয়ালা ধরি আগে একটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনার সাথে ডিল করি তারপরে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ক্যামেরা অন করে রেখেছো? সো গাইস, যখন আজকে আমরা নিকো পার্কে ঘুরতে, দাঁড়াও আমাকে বলতে দাও। তো গাইস দেখুন আমাদের সাথে কত বড় স্ক্যাম হয়েছে। আজকে আমরা এই সল্ট লেকে থেকে নিকো পার্কে যাচ্ছিলাম, ঠিক আছে? এখানে একটা অটোওয়ালা কি বলবো গুন্ডা মস্তান যাকে বলা এক হয়, কথা পুরো ড্রিঙ্ক করেছিল, সেই অবস্থা আমার সাথে কথা বলতে মানে এসেছে। সে আমাদের 50 টাকার রাস্তাটায়, মানে 50 টাকার ভাড়া হয়, সেই 50 টাকার ভাড়ার জায়গায় আমাদের কাছে 150 টাকা নিয়ে নিল। এটা কোনো কথা? আবার কি বলছে গাইড জোয়ারি করে যে এখানে নাকি আমাদের চলতেই দেবে না। আবার বলছে যে তোমাদেরকে দেখে মনে হয় বড় লোক, নয় টাকা দাও নয় তোমার ওয়াইফের সাথে খুব খারাপ কাজ করবে। এটা তুমি হ্যাঁ। ভাবো শুধু, এটা কোনো কথা? না এইটুকু ঠিক আছে। এবার ভিউ আছে বলো, এবারে টিআরপি বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। Marriage lover. আমাদের ভিডিওতে না ভিউজ আসছে না, কি করি বলো তো? চলো ম্যারেজ ভিডিও করি, পালিয়ে বিয়ে করি। তারপর আমি দেখেছি যে 50 ভালো ম্যারেজ ভিডিওতে ভালো ভিউ এসছে। তাহলে বলছো ভিডিও মানে বিয়ে করতে? আরে হ্যাঁ এখন এসবই চলছে জানো, এইসব পালিয়ে ফালিয়ে বিয়ে করবো, ঠিক আছে? হাত কেটে তোমাকে সিঁদুর পরাবো, দেখবে ভিউজ আসবে, দেখবে এই ভিউজ আসবে। এবার ফেসবুক পেজে দাঁড়িয়ে গেলে তো আমাদের তিনটা তো কোনো চিন্তাই থাকবে না, তখন তখন বাবা মেনে নেবে। ঠিক ঠিক ঠিক। আমরা রীতিমতো আজকে নিরুপায় হয়ে বিয়েটা করছি। এইবার আমি মন্দিরে বিয়ে করবো, কারণ বাড়ি থেকেও মেনে নিচ্ছে না আমাদের, ঠিক আছে? ওর বয়স 15, আর কদিন পরই 22 হবে, 2 বছর পরে দেখা যাবে। এটাকে কি বলে? ছোলা কাটা। তাহলে হয়ে গেল 7 পাগেই। তো গাইস আমরা জানি না যে আমাদের বাবা মেনে নেবে নাকি আমাদের এই বিয়েটা, তবু তোমরা তো পাশে আছো, ব্যাস তাহলেই আমাদের হবে। আশা করছি মেনে নেবে, এখন বাকিটা দেখা যাক। তো তোমরা ভাইরাল করে দাও আমাদের ভিডিওটাকে, ঠিক আছে?